মা বাবার কথা মতো যে চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন মা বাবার কথা মতো যে চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। বলেন মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। তিন কথার সাথে পায়া ভুলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? তবে পৃথিবীর শ্বশুর শাশুড়ি যারা আছেন, যারা মেয়ে বিয়ে দেওয়ার পরে জামাইকে নিজের হাতের কবজায় আনতে পারেন, আনতে চান, ওই সমস্ত শ্বশুর শাশুড়িকে বলবো, আপনি যদি বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে কিছু টাকা লোভ দেখিয়ে যদি মা বাবার নারী ছেড়া ধন, ওই সন্তানকে যদি আপনি আপনার কোলে নিয়ে আসেন, আপনার ছেলেকে যখন অন্যের মেয়ে সম্বেশের সাথে বিয়ে দিবেন, আপনার ছেলেকেও আরেকজন ঘর জামাই বানিয়ে নিবে। কারণ অ্যাকশনটা যেমন হয়, টু রিঅ্যাকশনটাও তেমন হয়। আপনি যেমন আচরণ করবেন, রেজাল্টও তেমন আসবে। চাচা একটা ডাক দিয়ে বলল, হুজুর আমার কান্নার কারণ এই রহস্য অনেক লম্বা গো। আমি বললাম ছোট্ট করে বলেন, তুই ছিলি? এই পিচ্ছি সহ আমার সঙ্গে ছিল। বন্ধু তখন আমাকে বলল, হুজুর আপনার লেবাস দেখে চোখের পানি এসেছে গো। আমার বাড়ির ভিটা ছিল ছোট্ট একটা ভিটা, আমার ছেলেটাকে ভিটাটা পর্যন্ত বিক্রি করে দেশের বাহিরে পড়াশোনার জন্য পাঠাইলাম। বড় একজন হুজুর হইল, হুজুর হয়ে বাংলাদেশে এসে বড় লোকের এক বেটি বিয়ে করলো। বিয়ে করার পরে সে অজানা গন্তব্যে চলে গেল। আমি জানি না আমার এই ছেলে বউ নিয়ে কোথায় চলে গেছে। আমি বাবা রিক্সা চালিয়ে চালিয়ে রিক্সার ভাড়া দিতে হয়, আমি এবং আমার জীবনটাকেও চালাতে হয়। এই জন্য বন্ধু আমি ওনার এই গল্প শুনে এবার যেই ভাড়া দেওয়ার কথা ছিল তার চেয়ে আরো একটু বেশি ভাড়া বাড়িয়ে দিলাম। কেন গো? এই চোখের পানি আসে। একবার ভাবে আমার যদি মা বাবা থাকতো গো, আমাকে এমনি আদর করতো। আরেকবার মনে হয় আমার মা বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকতো গো, আমি ওই তার মতো আমার মা বাবার জন্য সাধ্য অনুযায়ী কিনে দিতাম। ঠিক কিনা বলেন বন্ধু? মা বাবার মতো এমন নিয়ামত সৃষ্টি জগতে আর কিছু নাই রে। যেই মা বাবার মাধ্যমে দুনিয়াতে আমরা আসলাম, যেই মা বাবার মাধ্যমে এই রঙিন পৃথিবীতে বিচরণ করা শিখলাম, সেই মা বাবাকে ভালোবাসতে না পারলে আমাদের জীবন পুরো বিপন্ন হয়ে যাবে।